বিসমিল্লাহির রহমানির রহিম। দিদারে বলো ধন্য যেন, লারেন তো হাতগুলা, লারেন তো একটু পুরালা হাত তুলা, পুরো টান কইরা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। হাত নামান বাবা। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। পারছে তো দেখা যায়, পাইরে লেছেন তো দেখা যায়। দোয়া মামির সামনে, মামার সামনে, নারীর সামনে, নানার সামনে, বউয়ের সামনে, স্ত্রীর সামনে, সকলের সামনে গজলটা কইয়া দোয়া চাইবেন। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। আজাদ ভাই পেরে গেছেন, মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। নতুন গজল কিন্তু আপনারা পেরে ফেলেছেন, এটার কারণ কি জানেন? আপনারা ঈমানদার। মারহাবা বলুন মিয়া। ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহাতিল আশিকিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী
نزل على رسوله والكتاب الذي أنزل من قبل صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا कागज का आदब करो कागजे एक कुरान शरीफ कागजे लेखा हादिस शरीफ कागजे लेखा विभिन्न कोटी कोटी किताब एक कागजे लेखा এই জন্য কাগজে কিছু লেখা থাক না থাক কাগজ সম্ভব হলে সম্মান করবেন আমার আল্লাহ খুশি হবেন কারণ এই কাগজে কিন্তু আল্লাহর কালাম লেখা ফি শানে হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد زوري مولانا محمد وعلى سيدنا মাশাআল্লাহ পরের বাড়ি রং সাজাইছো বাবা নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিব থাকো ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মওলা নবী মোদের কামলি ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাগাউড়া ছোটদের উদ্যোগ গ্রামবাসী মূর্তিকান্তি রিসালে সব উপলক্ষে ৪র্থ বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ সুবা মিয়া সাহেব, জনাব মোহাম্মদ নানু মিয়া সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার বাবাজি গোলাম জিলানী আনুমানি, আমার বাবাজি ছিলেন মাওলানা কারি শামীম রেজাল কাদেরী, আরও ছিলেন হযরত মাওলানা আব্দুল কাইয়্যুম সাহেব নেত্রকোনা। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে আপনাকে এই শীতের রাতে, আমিও চাদর গায়ে দিয়ে এসছি, উনি সোয়েটার বা কোট গায়ে দিয়ে এসছেন, বাবাজিও চাদর গায়ে দিয়ে এসছেন, কিন্তু যাদের উসিলায় দুনিয়ায় আসলাম, যেই বাবা আর মা ঘরের মুরগি বিক্রি করে টাকা না থাকলে আমাকে শীতের জন্য গরমের কাপড় কিনে দিয়েছিলেন, যে বাবা আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে আমার আপনার স্কুল কলেজ মাদ্রাসার খরচ জুগিয়েছিলেন, ওই বাবা আর মাকে পাতলা কয়েকটা কাপড়, মারফিন কাপড় পরিয়ে গোরস্থানে রেখে আসলাম। আমি গতকালকে যেই পাঞ্জাবিটা গায়ে দিয়ে মাহফিল করেছিলাম, আজকে ওই পাঞ্জাবিটা আমার গায়ে নাই, চেঞ্জ করে আসছি, গেঞ্জিটাও চেঞ্জ করে আসছি। আমি লুঙ্গি পরে ওয়াজ করি, আজকেও গতকালকে লুঙ্গিটা পরি নাই, কিন্তু বাবাকে মাকে যে, আমার বাবাকে আমি শুয়েছিলাম আমার নিজের হাতে, আমি নিজে গোসল দিয়েছিলাম। সেই 2003 সালের অক্টোবরের 3 তারিখে বাবাকে মাত্র 3টা কাপড় পরিয়ে শুয়ে এসেছিলাম, আজ পর্যন্ত আর ওই কাপড় চেঞ্জ করা হয় নাই। মাকে এই জুনের আগের জুনের 29 তারিখে কয়েকটা কাপড় পরিয়ে শোয়া দিয়ে আসছিলাম শরীয়তপুরের জমিনে। কত শীত আসে আর কত শীত যায়, কত বৃষ্টি আসে আর কত বৃষ্টি থামে। আমার ঘরে বৃষ্টি পড়ে না, কিন্তু আমার মায়ের ঘরে বৃষ্টি ঢুকে। আমার ঘরে বৃষ্টি ঢুকে না, কিন্তু আমার বাবার ঘরে বৃষ্টি ঢুকে। বাবা মাকে অনেক মহব্বত করেন, এরকম কি 2-4টা ছেলে আছেন এখানে? আমি ভালোবাসি। আপনারা কি ভালোবাসেন? এরকম ছেলে মেয়ে আছেন এখানে? মাশাআল্লাহ, বাবা মাকে অনেক ভালোবাসেন না? ও যুবক, ভালোবাসার কিছু নিদর্শন থাকতে হয়। সেই ভালোবাসার নিদর্শন হিসাবে আমি নিজে হাদিস পড়েছি, যারা বাবার জন্য মায়ের জন্য
মাহফিলে এসে, মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে সামান্য কিছু দান সদকা করে। আমি নিজে হাদিস পড়েছি, উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার প্রস্থ, ফাঁস, প্রায় 1.5 কিলোমিটার উঁচা। আমার আল্লাহ জিব্রাইলকে অর্ডার করেন, জিব্রাইল, আমার এই পাগলা বান্দাটা, তার বাবা যেন কবরে শান্তিতে থাকে, তার মা যেন কবরে শান্তিতে থাকে, এই জন্য এই পাগলায় মাহফিলে গিয়ে সে বাবার শান্তি, মায়ের শান্তির জন্য কিছু হাদিয়া দিয়ে আসছে। তুমি এই উহুদ পাহাড় পরিমাণ 11 কিলোমিটার লম্বা, এখান থেকে মনে হয় আউটস্ট্যান্ড হয়ে যেতে পারে, প্রায় এনায়তগঞ্জ তো কাছে মনে হয়, এনায়তগঞ্জ কাছে না, 3 কিলো এখান থেকে। তো 11 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, যে উহুদ পাহাড় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 2টা দান মোবারক ভেঙে গেল, কাফেররা ভেঙে ফেললেন, নাউজুবিল্লাহ পড়ো। আমি ওই দাঁত মোবারক ভাঙ্গা যে কুয়ার পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁত মোবারক 2টা ধুয়েছিলেন, আমি ওই কুয়ার পাড়ে গিয়েছিলাম। আমি গিয়ে বলেছিলাম, কুয়ার পানি, তুমি কত ধন্য, তুমি তো জান্নাতেরও তোমার দরকার নাই, জাহান্নামেরও তোমার প্রয়োজন নাই, কিন্তু আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারকের ছোঁয়া আমি পাই নাই, কিন্তু তুমি এই গুহার মাটি এবং পানি, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারকের ছোঁয়া তোমরা পেয়েছো, তোমরা ধন্য হয়েছো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একাই মিলাদ পড়েছিলাম, একাই আমি অনেকক্ষণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, দিদারের আশা আমি কেঁদেছিলাম। ওই উহুদ পাহাড় তখন ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, মানুষ আপনাকে চিনে নাই, আমি উহুদ পাহাড় আপনাকে চিনি। যারা হজে গেছেন হয়তো দেখে আসছেন, যারা হজে যাবেন দেখে আসবেন। উহুদ পাহাড়টা দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানুষ হতে পারি নাই, জিন হতে পারি নাই, আমি ফেরেশতা হতে পারি নাই, আকুদুহান নাস ওয়াল হিজারা। ও মাওলা, তুমি আমি পাহাড়ের ব্যাপারে বলেছো, পাহাড় মানুষ দ্বারা তুমি দোজখের আগুন উত্তপ্ত করবে মাওলা রে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মানুষ, মক্কার মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমি উহুদ পাহাড় আপনাকে চিনি। আমি অনুরোধ করছি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবদার করছি, আমি নিজের থেকে ফাঁকা হয়ে যাব, আমি নিজের থেকে ফাঁকা হয়ে যাব, আমি নিজের থেকে ফাঁকা হয়ে যাচ্ছি। আপনি আপনার সঙ্গীকে নিয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন। আমি উঠছিলাম, উঠে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাথা মোবারক রেখেছিল পাথরের ওই জায়গায়, ওই জায়গাটা এখনো গর্তের মতো হয়ে রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না বাবা? আমার আপনার একটু ব্যতিক্রম জিনিস আজকে করতে চাই। নবীগঞ্জের যুবকেরা, বাগাউড়ার যুবকেরা, এনায়েতগঞ্জের যুবকেরা, আশেপাশের এলাকা, আমার বাবারা, আমার ভাইরা, মায়ের জন্য অনেক মায়া লাগে, বাবার জন্য অনেক মায়া লাগে, বাবা, দাদা, দাদি, নানা, নানির জন্য মায়া লাগে। আমি ওয়াজ শুরুর পূর্বেই 2-1টা যুবক দেখতে চাই যে হুজুর যেহেতু বলেছেন উহুদ পাহাড় সম পরিমাণ নেক বাড়ায়া
নেক বানায় আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বাবার কবরে মার কবরে পৌঁছাবে। হাদিস শরীফ পৌঁছাবে। 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার উঁচা, এত বড় নেকের পাহাড় বানায়া বাবার কবরে মার কবরে আল্লাহ এই নেকগুলি জিব্রাইলের মাধ্যমে পৌঁছাবে। আমি ওয়াদা দিলাম আল্লাহ যেন আজকেই এখন আমার বাবা এবং মায়ের কবরে হাদিয়াগুলি পৌঁছিয়ে দেয়। আগামী বছর এই যেই মাইক দিয়া কোরআন তেলাওয়াত করা হবে, যেই মাইক দিয়া হাদিস শরীফ তেলাওয়াত করা হবে, যেই মাইক দিয়া ইয়া নবী সালাম আলাইকা পড়া হবে, যেই মাইক দিয়া কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হবে। হুজুর বাবা আমাকে ছোটকালে কত নাস্তা কিনে খাওয়িয়েছে, কত রং বেরঙের পাঞ্জাবি শার্ট পায়জামা প্যান্ট কিনে দিয়েছে। বাবা ইন্তেকালের পরে, মায়ের ইন্তেকালের পরে আর আমি সেগুলি দিতে পারি নাই। আজকে যেহেতু শুনলাম উহুদ পাহাড় সম পরিমাণ নেক বানায়া আল্লাহ বাবার কবরে মার কবরে পৌঁছাবে। আমি ওয়াদা দিলাম আমার বাবার জন্য মার জন্য একটু দোয়া করেন 1 মিনিট হলেও। আগামী বছরের মাইকের খরচটা আমি দেব ইনশাআল্লাহ। আছে একটা যুবক কি আছে? আজকে একটু ব্যতিক্রম কাজ আমি করব ইনশাআল্লাহ। একটা যুবক অথবা 2টা যুবক কি আছেন যে আগামী বছরের মাইকের খরচটা দিবেন? বাবাই যেন আর মায় যেন কবর একটু শান্তি পায়। আছেন কেউ? এত হাজার হাজার যুবক, এই বাগাউরার কোনো বাবা, একটা বাবা কি আছেন নি? হুজুর আমার আব্বা নাই, আমার মা নাই, এই শীতের কাপড় আমি পরে আসছি কিন্তু বাবা মাকে পড়াইতে পারি নাই, আপনি একটু দোয়া করেন আগামী বছরের এই মাইকের খরচটা। একা পারবো না হুজুর, এটার অর্ধেক খরচ আমি দিয়ে দিব। একটা যুবক কি আছেননি বাবা? একটা মুরব্বী বাবা আছেননি? একটা ব্যবসায়ী বাবা আছেননি? বিদেশ যাবেন এইরকম কোনো বাবা আছেননি? ওয়াজের আগে একটা সুন্দর একটা আবদার করলাম যাতে ওয়াজ যাতে আমি একবারে শেষ করে ফেলতে পারি, লাস্টে যাতে আর আপনাদেরকে ডিস্টার্ব করা না লাগে। আছেন কোনো বাবা? আগামী বছরের মাহফিলের জন্য 5,000 টাকা দিবেন। একজন বাবাও নাই। ইসলামের 5টা খুঁটিকে সম্মান করে, ইসলামের পাক পাঞ্জাতনকে ইজ্জত করে আছেন? একটা লোক 5,000 টাকা দিবেন। এটা কমিটির আগে বলতে হয়, তোমার বুঝতে হবে না, বুঝছো? একটা বাবা কি 5,000 টাকা দেওয়ার মতো নাই? 5,000 টাকা তো 5 লাখ টাকা না, 10 কেজি গরুর গোশতের টাকাও না, 9 কেজি গরুর গোশতের টাকা। 9 কেজি গরুর গোশতের টাকা দেওয়ার মতো একটা বাবা নাই এই মাইকটার খরচটার জন্য? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নোমানি জিনানি কার কাছে ওয়াজ করলো? আমি তো মনে করছি যে একসাথে সব হাত উঠাইলে বোঝে বুঝুন আমি 5,000, আমি 5,000, আমি 5,000, কারণ বাবা মার কথা বলছি আমি। একটা লোক নাই না? মাশাআল্লাহ বাবা, তোরে ধন্যবাদ, ইজ্জত রক্ষা করছে আল্লাহ। নাম কি বাবা? শাহিনুর রহমান। বাড়ি এখানে? চিনছ না? আচ্ছা, বাবা মা আছেন রে শাহিনুর? বাবা মা আছে? আল্লাহ আমার বাবা শাহিনুর আগামী বাবা নাই, আগামী বছরের মাইকের খরচের জন্য 5,000 টাকা দিল। আল্লাহ ওর বাবাকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও, আমার শাহিনুরকে তুমি মাকে সহ হাজি বানায় দিও, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দিও, আমার বাবার সুন্নিয়াতের খেদমতের জন্য বড় শিল্পপতি বানায় দিও। আমি মুসাফির, আমি মুসাফির। 3 জনের দোয়া আল্লাহ ফিরাবেন না, আল্লাহর প্রমিস আছে আমাদের সাথে, ওয়াদা আছে। সেই 3 জনের একজন হলাম আজকে আমি, আলহামদুলিল্লাহ। আমার নোমান জেলানিও এরাও মুসাফির হয়েছে আজকে। তোরা তো চলেই গেল। এমনি মাইকে লাগে কত টাকা? হ্যাঁ, কত টাকা লাগে? মাশাআল্লাহ, আমার শাহিনুর বাবার মতো আর একটা যুবক বাবা কি আছো? আমি ওয়াজে চলে যাইতাম,
আরেকটা বাবা 5,000 টাকা দিলে আমাদের মাইকের খরচটা মোটামুটি চলে আসবে ইনশাল্লাহ। মাইক ভালো যারই মাইক, যে সুন্নি তো নাকি মাইকের মালিক, সুন্নি না হইলে হলে বিরুদ্ধে কমন। ঠিক আছে না? একটা বাবা কি আসেনি শাহিনুরের মতো, বাবার জন্য মায়া লাগে, মার জন্য মায়া লাগে, আগামী বছরে মাহফিলের জন্য 5,000 টাকা দিবা, তাহলে আমাদের মাইকটা হয়ে যাবে, ওয়াজ শুরু করে দিই। কই মাশাআল্লাহ। বাবা নাম কি বাবা? বাড়ি কই চিনছো? কই খায়ের আলী হোসেন বাবা, মোবাইল নাম্বার দিয়া যায় বাবা। বাবা মা আসেনি? আল্লাহ, আমার বাবা কই খায়ের আলী হোসেন আল্লাহ 5,000 টাকা দিয়ে গেল। বাবা নাই মা নাই, ওর বাবাকে মাকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দিও, আমিন বলে। আমার বাবাকে আল্লাহ স্ত্রী সহ, আমার বৌমা সহ, নাতি নাতনি সহ হাজি বানায় দিও। আমার বাবার হজ কইরা, নিজের হজটা কইরা যেন বাবার নামে মান নামে বারবার উমরা করতে পারে তৌফিক দিও, আমিন। আব্বাজান, কোরআনুল কারিমে 5 পারায় 19 পৃষ্ঠায় সূরাতুন নিসা, এই সূরাতুন নিসায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে জানাইলাম। কারণ কোরআনের ওয়াজ সাংবাদিক আজাদের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ এই মাহফিলের সভাপতির ওয়াজ নয়, কোরআনের ওয়াজ এই এলাকার কোন আলেমের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ আমার আল্লাহ পাকের ওয়াজ। ওই আল্লাহ আমাদেরকে হাফিজি কোরআন শরীফের 5 পারার 19 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদারেরা তোমরা আবারও ঈমান আনো। ঈমানদারেরা তোমাদেরকে আমি আল্লাহ আবারও ঈমান আনার জন্য নির্দেশ করলাম। এখন আল্লাহকে যদি পাইতাম, জিগাইতাম, মাওলা আমরা তো ঈমানদার আবার কেমন ঈমান আনতে হবে? কোরআনুল কারীমের এক আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ আর এক আয়াত দিয়া করেছেন বাবারে। আবার কোন জায়গায় কোরআনের ব্যাখ্যা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক দ্বারা করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 5 পারার হাফিজি কোরআন শরীফের 19 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা আবারও আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমানদারেরা আবারও ঈমান আনতে হবে। এখন এই ঈমানটা কেমন ঈমান? আল্লাহকে যদি পাইতাম, জিগাইতাম, আল্লাহ ঈমানদার তো ঈমানদার, আবার কোন ধরনের ঈমান আনতে হবে? আমার আল্লাহ আমার হাফিজি কোরআন শরীফ নিয়ে আসো তো, নাজরানা কোরআন শরীফ। আমার আল্লাহ কোরআনুল কারীমের 1 পারায়, বাবা কয় পারায়? একটু কথা কন না, কয় পারায়? আমার কথা কি বুঝেন না আপনারা? কথা বুঝেন না কথা? তাহলে একটু কথা বলতে হবে তো বাবা, একটু হ্যাঁ করা লাগবে তো। কোরআনুল কারীমের 1 পারার 2য় পৃষ্ঠায় লাস্টের দিকে আমার আল্লাহ ওয়াজ করলেন, ঈমানটা কেমন ঈমান হতে হবে? যেহেতু ঈমানদার তো আর ঈমান আনার প্রয়োজন হয় না, কিন্তু আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার পাগলেরা, আমার ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদারদেরকে আবারও ঈমান আনার জন্য আমি আল্লাহ তাকিদ দিলাম। এখন এই ঈমানটা কেমন ঈমান? এইটা মাওলানা সাংবাদিক আজাদ বললে তোমরা মানবা না, ওলিউল্লাহ আশিকি বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম কেমন ঈমানদার হতে হবে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমার
আমার আল্লাহ ওয়াজ করলেন, তোমরা ঈমানদার যারা, তোমরা কেমন ঈমান আনতে হবে এটা আমি আল্লাহর কুদরতি জবান মোবারক থেকেই শোনো। আমার আল্লাহকে তোমাদের পূর্বে, তোমাদের আগে, সেই প্রথম যুগে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন ঈমান এনেছিল, নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা যেমন ঈমানদার হয়েছিল, তারা যেইভাবে আল্লাহ এবং রসুলের প্রতি তারা যেই রকম ঈমান এনেছিল, আমি আল্লাহ নির্দেশ করলাম তোমরা ওই রকম ঈমান আনতে হবে। এখন যেহেতু আল্লাহর নির্দেশ, ঈমানদাররা আবারও ঈমান আনো। কেমন ঈমান? যে সাহাবীরা যেমন ঈমান এনেছিল ওই রকম ঈমান তোমরা আনো। এখন সাহাবীদের ঈমানটা কেমন ছিল বাবা? সাহাবীদের ঈমানটা কেমন ছিল? দুই একটা উদাহরণ না দিলেই নয়। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মতো লম্বা লম্বা চুল রেখেছেন মাথা মুবারকে। ওই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা তার চুলগুলি লম্বা হতে হতে একবারে মাটির কাছাকাছি চলে গেছে। সাহাবাজ বাইঙ্গা জিগায়, ও ভাই আবু মাহজুরা, তোমার এই চুল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 কিসিমের চুল মুবারক মাথা মুবারকে ছিল, কিন্তু তোমার 3 কিসিমের 1 কিসিমও নাই। তোমার এই চুল মুবারক গুলি এত লম্বা তুমি কেন করেছো? প্রশ্নটা করতে দেরি আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা চুলগুলি মাথার থেকে একবার হাতে নেয়, হাতে নিয়ে মুখের মধ্যে চুমা খায় আর কান্দে, মুখের মধ্যে চুমা খায় আর কান্দে, চোখের মধ্যে লাগায়া কান্দে, বুকের মধ্যে জড়িয়ে ধরে, চুলের জড়িয়ে ধরে কান্দে। আব্বা জানেরা, সাহাবাজ বেঙ্গা কয়, ভাইজান আবু মাহজুরা, আমরা তো তোমাকে কটু কথা বলি নাই, আমরা তো তোমাকে কোনো মারধর করি নাই, আমরা তো তোমাকে গাল মন্দ করি নাই, তোমাকে আমরা কোনো ধরনের মন্দ কথা বলি নাই, শুধু প্রশ্ন করেছিলাম যে তোমার চুলগুলি এত লম্বা কেন, তোমার চুলগুলি এত লম্বা করেছো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চুল মুবারক এত লম্বা করেন নাই। আবু মাহজুর দিদারে বলো ধন্য যেন, লারেন তো হাতগুলা, লারেন তো একটু পুরা না, হাত তুলা পুরা টান কইরা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। হাত নামান বাবা। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায়, কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায়, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। পারছে তো দেখা যায়, পাইরে লেছেন তো দেখা যায়। দোয়া মামির সামনে, মামার সামনে, নানির সামনে, নানার সামনে, বউয়ের সামনে, স্ত্রীর সামনে, সকলের সামনে গজলটা কইয়া দোয়া চাইবেন। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। আজাদ ভাই পেরে গেছে, মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। নতুন গজল কিন্তু আপনারা পেরে ফেলেছেন, এটার কারণ কি জানেন? আপনারা ঈমানদার। মারহাবা বলুন মিয়া। এই পারার কারণ দেখে বাবা মনে হলো আবু হুরায়রার কথা। বাবা কথা কইছিলাম বাবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে তার হাদিসের সংখ্যা, মানে তার riwayaতের সংখ্যা অনেক বেশি, প্রায় 5000-এর উপরে তার হাদিসের বর্ণনা আছে। একদিন সাহাবাজ বাইনরা জিজ্ঞাসা করে, ভাই আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে ছিলেন, তার কাছ থেকে এত হাদিস বর্ণনা আসে নাই। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা
তিনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় সাহাবী ছিলেন, কিন্তু তার কাছ থেকে এত হাদিস আসে নাই, আম্মাজানদের কাছ থেকে এত হাদিস আসে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন শ্রেষ্ঠ আশিক রাসূলের মধ্যে একজন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে এত হাদিস আসে নাই। কিন্তু আপনার কাছ থেকে এত হাদিস কেমনে প্রচার হলো, কেমনে রওয়ায়াত হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছ থেকে এত হাদিস বর্ণনার কারণ হলো, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন, আমি বিড় করে আমার ঠোঁটগুলি নেড়ে নেড়ে হাদিসে মোবারকা মুখস্থ করতেছিলাম। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বললেন, আবু হুরায়রা তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাদিসে মুবারাকা মুখস্থ করতেছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা তোমার হাদিস মুখস্থ করার জন্য চেষ্টা করা লাগবে না। নবী গো চেষ্টা না করলে আমি কেমনে মুখস্থ করব? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করব, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা করব, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহত করব, তখন তোমার গায়ের চাদরখানা অথবা তোমার গায়ের কম্বলখানা আমার সামনে বিছিয়ে দিবা, আর তুমি কম্বলখানার সামনে বসে থাকবা। এই আবু হুরায়রা তোমার মুখস্থ করার চেষ্টা করা লাগবে না। যখন আমি ওয়াজ করব, যখন আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করব, তুমি তোমার চাদরখানা আমার সামনে বিছিয়ে দিবা। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, বিছিয়ে দিতাম। আমার হাদিস এত বর্ণনার কারণ শুনে নাও। এত হাদিস তো মুখস্থ করতে আমি পারতাম না। আমি কেন মুখস্থ করতে পারলাম? আমি চাদরটা বিছিয়ে রাখতাম, নবী ওয়াজ করতেন, এরপরে নবী বলতেন, আবু হুরায়রা চাদরটা আমার ওয়াজ যখন শেষ হবে, আমার নসিহত যখন শেষ হবে, তখন তোমার এই চাদরখানা তোমার বুকের মধ্যে চাপা দিয়া ধরবা, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন আব্বাজান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মাশাআল্লাহ, একজন মুরব্বী মানুষ স্লোগান দিছে, আমার এক বাবা স্লোগান দিছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা বলুন। আব্বাজান বাবাজান, হাদিস এখন আপনাদেরকে মুখস্থ করার চেষ্টা করা লাগে নাই, দেখলাম পাইরা লাইছেন। কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। এ বাবা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, ধন্য যেন। নবী গো ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশিক গণলে দিদার দিও গো নবীজি। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশিক গণলে দিদার দিও গো নবীজি। সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। সাহাবীদের ইমানের মতো আল্লাহ ইমান আনতে বলছেন একবার আর দ্বিতীয় পৃষ্ঠায়। ওয়ান জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীদের ইমান শুনেন। ওয়ান জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال
قال كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حزابرة فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن আজাদ সাংবাদিক বাইরে আমার নূরের নবী সাহাবীরা কেমন ইমানদার ছিলেন, কেমন ভাবে তারা ঈমান এনেছিলেন। ও আমার কি নবীগঞ্জ না, নবীগঞ্জের বাবারা, হবিগঞ্জের বাবারা, সিলেটের বাবারা, তোমরা কোন মৌলবীর কথা শুনতেছ, কোন মাওলানার কথা তোমরা শুনতেছ? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের মতো তোমরা ঈমান আনো। এখন পূর্বের ঈমানদারদের আকীদা শুনুন, বিশ্বাস শুনুন। ওয়া জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন قال كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حزابرة فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن। সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ কয়, আমরা যুবক অবস্থায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে ছিলাম। বাবা, পোস্টার অনুযায়ী আমি মুরব্বী, ঠিক আছে না? বক্তাদের মধ্যে পোস্টার অনুযায়ী আমি মুরব্বী, হয়তো এমনি মুরব্বী আমি হতে পারি নাই, এই জন্য আমাকে কিছু মুরব্বিয়ানা ওয়াজ করতে সুযোগ দিতে হবে। কথা বলে না? আমাকে কিছু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। রাজি না বাবা? আমি মুরব্বী হয়েছি এখন, আমি ওরা ছোট মানুষ, ওরা আমার ছেলের মতো, ওদের বয়সে আমি এরকমই ওয়াজ করতে পারছি। কিন্তু এখন যেহেতু আমি মুরব্বীদের মধ্যে পড়ে গেছি, কিছু দালিলিক আলোচনা না করলে তো আমাদের সুন্নি জামাতের বদনাম হবে। কথা বলেন না বাবা? বাবা, কিন্তু আমার দুঃখ হয় মাঝে মাঝে যে আপনারা এই দেখছি যখন দালিলিক আলোচনা হয় তখন আপনারা বসতে চান না। যদিও আজকের ব্যতিক্রম দেখতেছি, যদিও আজকে দেখতেছি মাশাআল্লাহ যথেষ্ট আপনারা এক প্রেমের খেলা হয়েছিল ওনার মাঠে, আমার মাগরিবের পরে সময় দিয়েছিল। সুবহানাল্লাহ, আমি মাত্র আধা ঘন্টা না 40 মিনিট ওয়াজ করেছিলাম। এত বড় প্যান্ডেল, আউসকান্দির মাঠটা এত বড় প্যান্ডেল, এটা মাত্র 10 থেকে 18 মিনিটের মধ্যে। এবছর 22 ফেব্রুয়ারি হবে। আমার কথা বলছিল, কিন্তু আমার মাহফিলের কাছে ব্যতিক্রম জায়গায়, রাষ্ট্রপতির এলাকায়, বর্তমান রাষ্ট্রপতির এলাকায়, যার কারণে হয়তো আমি আসতে পারি কি পারি না জানি না, আমাকেও বলছে। তো এই কোরআন হাদিসের কিছু কথা আপনাদেরকে শুনতে হবে। রাজি না? কথা পাই না? রাজিও? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার আব্বাজান, বাবাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ কয়, ওয়া নাহনু ফিতিয়ানুন, আমরা হাবিবের নূরানি কদম মোবারকে যুবক অবস্থায় ছিলাম, যুবক সাহাবী ছিলাম। কিন্তু আমাদের একটা অভ্যাস ছিল, আমাদের একটা আকীদা ছিল। কি আকীদা? কয় ওয়া নাহনু ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কোরআন, আমরা কোরআন শিক্ষা করার পূর্বে, আজকে তো আমাদের কোরআন শিক্ষা করা হয় আগে। কিন্তু সাহাবীদের তিরমিজি শরীফের হাদিস, সাহাবীরা বলতেছেন আমরা ঈমান শিখতাম আগে, কোরআন শিখতাম পরে। সুবহানাল্লাহ বলেন না? এই সুবহানাল্লাহ না জোরে জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আমার নূরের নবী সাহাবীরা বলতেছেন ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন ক্বাবলা মানি পূর্বে, বাদা মানি পরে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কয় আমরা ঈমান শিখতাম প্রথমে, কোরআন শিখতাম পরে। সুম্মা তাআল্লামনাল কুরআনা, এইভাবে যখন আমরা ঈমানের পরে কোরআন শিখতাম, এইভাবে আমাদের ঈমান মজবুত করলে ফাজদাদনা বিহি ঈমানা, আমাদের ঈমান বাইরা যাইতো। সুবহানাল্লাহ কইবেন না?
ও বাবাজি, সাহাবীরা বলেন, যেই সাহাবীদের প্রশংসা করলেন আল্লাহ 26 পারার 12 পৃষ্ঠায় সূরাতুল ফাতার 12 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, যেই সাহাবীরা কোরআন শিক্ষার পূর্বে ঈমান শিক্ষা করেছেন ওই সাহাবীদের প্রশংসা করলেন আল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আমার আল্লাহ কা বন্ধু, আপনার যেই সাহাবীরা কোরআন শিক্ষার পূর্বে আমি আল্লাহর কোরআন, কিন্তু আমি আল্লাহর কোরআন শিক্ষার পূর্বে তারা ঈমান শিখে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আল্লাহ একটা ঘোষণা করলাম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আমি আল্লাহ ঘোষণা করলাম আপনার সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। সোজা কথা, সোজা কথা, আল্লাহ নবীর সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আরে আমার মা শেখ হাসিনা উনি যদি কয় বলে সাংবাদিক আজাদের প্রতি আমি সন্তুষ্ট, আমার মনে একটা দৌড় দেওয়া যাইব গা ওই ফুলতুলি বাজার, আর একটা দৌড় দিয়ে আউস্কান দিয়ে কথা পায় না, কথা কন না কি লিখা, ঠিক কিনা বাবা? প্রধানমন্ত্রী যে আল্লাহ বানায়, যে আল্লাহ প্রধানমন্ত্রীর তো আমার কি জানি আপনার শামীম রাজা বলেছে, গত অনেকগুলা বছরই হয়তো হয়েছে, আমার রসুলের শানে, আমার রসুলের শানে ভারতে ইন্ডিয়ায় কবিতা প্রতিযোগিতা হবে। এই কবিতা প্রতিযোগিতা হতে গিয়ে 10,000 কবিতা ইনবক্সের মধ্যে পড়ল। 10,000 প্রতিযোগী আমার রসুলের এই কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করল। তার মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, তোমার কোরআনের কথা ভাল লাগে না, হাদিসের কথা তোমার ভাল লাগে না, দেখো 10,000 কবিতার মধ্যে এক চান্সেই পরীক্ষা নিরীক্ষা জাজমেন্টরা করে 9,900 কবিতা ডিলিট করে দিলেন। রইল কত? 100 কত রইল? 9,000। 10,000 থেকে 9,900 গেলে কত থাকে? 100 থাকে। আবার যাচাই বাছাই করে ওই 100 থেকে 75টা ডিলিট করে দিলেন। রইল কয়টা? 25টা। 25টার মধ্যে আবার 22টা ডিলিট করে দিলেন। রইল 3টা। 10,000-এর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টা পুরস্কার দিবেন ভারতের পক্ষ থেকে। ও বাবা, যিনি 10,000 কবিতার মধ্যে ফার্স্ট হলেন তিনি বাংলার জমিনের প্রধান, বাংলার জমিনের ধর্মমন্ত্রী নয়। যিনি, এটা আপনাদের কাজে লাগবে, যিনি 10,000 কবিতার মধ্যে ফার্স্ট প্রাইজ নিলেন তিনি পাকিস্তানের ধর্মমন্ত্রী নয়। তুমি কোরআন শোনার বাদ দিয়ে তুমি উঠে যাচ্ছ। আর শোনো, তোমার হাবিবকে নিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানরা কি চিন্তা করতেছে। আমার নবীজির কবিতা অংশগ্রহণ করে বাবাজিরা আফগানিস্তানের ধর্মমন্ত্রী 10,000-এর মধ্যে ফার্স্ট প্রাইজ নিতে পারে নাই। 10,000 কবিতার মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছিলেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ পড়বেন না? আসতে বললেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যিনি 10,000 কবিতা জমা পড়েছে রসুলের শানে, তার মধ্যে প্রথম প্রাইজ যিনি নিয়েছেন তিনি কোন মুসলমান কান্ট্রির কোন মুসলমান ধর্মমন্ত্রী নয়, তিনি ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী। শুনে যাবেন, শুনে যাবেন। উনি মিলাদের অর্থ তা, মাউলুদের অর্থ তা। আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায় সূরা আহজাব, সূরা আহজাবের আয়াত নাম্বারটাও বলে দেই। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। মাউলুদের কথা সরাসরি আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। এই মারহাবা আস্তে কইলে হইব, জোরে কই দেব না? আরো জোরে কনমি আমার হাবা। সরাসরি কোরআনে ওয়ালা মাউলুদুন, মারহাবা কইবেন না? আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি গজল লিখছি গত মাসের আগের মাসে, নামাজের ভিতরে
কণ্ঠ মোবারক খুব বেশি সুন্দর ছিল। তা সাহাবীরা প্রশংসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন মাসউদের কণ্ঠ মোবারক বড় সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহ যেন তার কণ্ঠর মধু আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই দোয়া করার পরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দিতেন তাহলে হজরে আসওয়াদের কিনারে গিয়ে রকনে ইয়ামানি আর হজরে আসওয়াদের মাঝখানে দাঁড়িয়ে আমি কোরআন তেলাওয়াত করতাম। ওই সময় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 59 জন। কতজন? না, 54 জন। কতজন বাবা? বাবা যদি বেশি কষ্ট না হয় তাইলে নড়াচড়া কইরেন না। উঠা বসা করলে বক্তার লেগে কষ্ট লাগে আর কি। যদি বুঝিও অনেকে হয়তো সন্ধ্যা হিসাব বসছেন, সেটাও হতে পারে। তা বেশি কষ্ট না হইলে উঠেন না, কারণ ইমানের আলোচনা চলতেছে তো শয়তান আপনাদেরকে শুনতে দিতে চাবে না। এটার একটা দলিল দেয়া লই। ওয়ান আবি সাঈদ, শয়তান যে শুনতে দিতে চাইবো না সেটার দলিল। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب ও রব্বুল আলামিন, শয়তান একদিন আমার আল্লাহর দরবারে আরজি করতেছেন, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি, ইমানের আলোচনা শয়তান শুনতে দিতে চাবে না, সেটার বাস্তবতা। মুসলিম শরীফের হাদিস। ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো আল্লাহ তুমি আল্লাহর ইজ্জতের কসম করে আমি ইবলিস বলতেছি, তোমার হাবিবের উম্মতদের, নবীগঞ্জের উম্মতদের, বাগাউড়া, এনায়েতগঞ্জ, আশেপাশের গ্রামের উম্মতদের, সারা বিশ্বের হাবিবের উম্মতের যতদিন পর্যন্ত লা আবরাহু উগুবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতদিন পর্যন্ত তাদের জানে, তাদের দেহের মধ্যে রুহু থাকবে, তাদের জীবনে রুহু থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো। দেখেন কারবারটা কি। নাউজুবিল্লাহ জোরে বইলা ফালান। আপনি আসি ওয়াজ শুনতে, শয়তানে কয় চা খাইয়ায়, কথা কন মনের মধ্যে উদ্রেক কইরা কয় একটু রং চা খাইয়ায়, ঠিক কি না? মনের মধ্যে কয় একটু বাদাম কিনা নিয়ে আয়। অনেকে কিন্তু বাদাম খায় আর সুবহানাল্লাহ, এরকম আছে না? বাদামও খায় আবার ওয়াজও হনে, এরকম আছে না? এটাও কিন্তু হ্যার একটা পরামর্শ। কার? হ্যার বুঝলেন না? হ্যাঁ, কি লিগে? বাদামও খাইবেন, বুড়ো খাইবেন আর ওয়াজও হনবেন। আমি কমু আলুর কথা, আপনি বুঝবেন পেঁয়াজের কথা। এটা হলো হ্যার কারবার। নিরিবিলি শুনলে ইমান মজবুত হয়ে যায়, ইমান মজবুত হইলে আমল করলেই কবুল। মারহাবা বলেন। আব্বাজান, বাবাজান, কত বড় ঘোষণা! শয়তান কয় ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম করে আমি ইবলিস বলতেছি। কয় কি বলবি তুই? কয় তোমার হাবিবের উম্মতদের যতদিন পর্যন্ত দেহে প্রাণ থাকবে, যতদিন পর্যন্ত তাদের জান থাকবে, ততদিন পর্যন্ত আমি শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো। নাউজুবিল্লাহ জোরে কন। তাদেরকে জাহান্নামী বানাইতেই থাকবো। আমার আল্লাহ কয় ইবলিস রে, فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني, তুই আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে কসম কাটলি একবার, আর আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। মারহাবা জোরে কোন ইয়া রাব্বাল আলামিন। এই জন্য একটা গজল হয়ে যাক, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই গজলটা আমি কাবা শরীফের দরজার সামনে বসে বসে লিখেছি। এই যে শেষ হজ করে আসলাম, আমি আল্লাহরে বললাম, আল্লাহ সবসময় তো মদিনায় যায় গজল লিখি, এইবার তোমার কাবা শরীফে গজল লিখবো। কিন্তু গজল লিখতে যায়া, আল্লাহর কথা লিখতে যায়া আমার হাবিবের আমি বাদ দিতে পারি নাই। আমি লিখলাম, পৃথিবীর প্রথম ঘর
কোরআনেতে বাক্কা ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। সুবহানাল্লাহ পড়বেন না? চার পারার প্রথম পৃষ্ঠে আল্লাহ মক্কারে বাক্কা বলছে। তা আমি এই গজলে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি কোরআনে বললা মক্কা শরীফের নাম বাক্কা, এটা মক্কা করছো কবে? তা আমি গজলে প্রশ্ন করে এখন আমি উত্তর নিজেই লেখলাম। কোরআনে পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। সুবহানাল্লাহ আসতে বললে মানাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। কি লিখলাম? ওই বই আমার বই, আমার কিতাব 272টা গজল আছে এখানে। কয়টা? আর নতুন 25টা বা 27টা এখনো ঢোকে নাই, সামনের কালেকশনে ঢুকবে ইনশাল্লাহ। এখানে নতুন নতুন পুরানো, নতুন আছে 57টা আর পুরানগুলা তো আছে আলহামদুলিল্লাহ। এই গজলের এইটা লাভের টাকাটা আমার মাদ্রাসার জন্য অক্ষ করা। অপর পৃষ্ঠায় মাদ্রাসার ডিজাইন আছে, শুধু গ্রেড বিম হয়েছে, যারা বাড়ি করছেন তারা গ্রেড বিম বুঝবেন। মাত্র গ্রেড বিম পর্যন্ত গেছে, শুধু এই ডিজাইনের কারণে 1,24,00,000 টাকা শেষ হয়ে গেল, এখনো ছাড় দিতে পারি নাই, শুধু ডিজাইনটার কারণে। এই ডিজাইনের কোনো মাদ্রাসা মনে হয় আপনারাও দেখেননি। আমার 24 বছরের বক্তৃতার জীবনে আমি 6টা রাষ্ট্র আমি ঘুরেছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, সৌদি আরব, ইন্ডিয়া আর আমার দেশ তো বাংলাদেশ। এই 6টা রাষ্ট্রের মানুষের সাথে আমার উঠা বসা হয়েছে, মোয়ামেলা হয়েছে। এই ডিজাইনের কোনো মাদ্রাসা এখনো আমি দেখি নাই। দোয়া করবেন আমার যেন অহংকার না আসে, আমি যেন এই মাদ্রাসা করে এবং লক্ষ লক্ষ সুন্নিদেরকে, রাজধানীর জমিনে আপনারাও যাবেন, রাজধানীর জমিনে লক্ষ লক্ষ সুন্নিদেরকে নিয়ে আমি যেন মদিনার দিকে ফিরে ফিরে বলতে পারি, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব আর কি আছে এই কিতাবে আছে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। বলো না, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। ওই হাবিবের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী গো, আপনি আমার কণ্ঠের জন্য দোয়া করেছেন, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি এই কোরআন তেলাওয়াত। আবু জাহেলের শেষ ইচ্ছা, এই ঘটনার মধ্যে আবু জাহেল মরণের আগে কি ইচ্ছা করেছিলেন সেই শেষ ইচ্ছার কথাটা এই ঘটনার মধ্যে আছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি কাবার চত্বরে গিয়ে, নবীকে মাত্র 54 জন মুসলমান, তোমার সাহস তো কম নয়। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, কারণ কোরআনুল কারীমে 5 পারায় 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন, মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি আল হাবিবের কথা মানলেই আমি আমার আল্লাহর কথা মানা হয়ে যায়। আপনি অনুমতি দিলে আমি যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাও, অনুমতি দিলাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শুরু করলেন। হাজরে আসওয়াদের কিনারে গিয়ে জমা হতে হতে 54 জন ইমানদার বসেই এখন কাফেররা বসা শুরু করলো কাবার চত্বরে। বসতে 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 পুরা কাবার চত্বর ভরে গেল। কাবার চত্বর ভরে যাওয়ার পরে এখন বাহিরে মানুষ বসা শুরু করলো। এইদিকে দারুন নাদওয়া আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে দারুন নাদওয়া আল্লাহ রসুলের বিরুদ্ধে মিটিং মিছিল করতেন। ওই জায়গায় এক বাটপার গিয়ে বলল, লিডার আপনি এখানে মিটিং করতেছেন, আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রসুলের সাহাবী তিনি হাজরে আসওয়াদের কিনারে, রুকনি ইয়ামানের কিনারে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে, আর আমাদের পক্ষের লক্ষ লক্ষ মানুষ কাবার চত্বরে বসে বসে কোরআন শুনতেছে। নবীজির ওয়ার্ডার কোরআন তেলাওয়াত করো, কিন্তু প্রথমে বলছিলেন মাত্র 54 জন, এত সাহস করো না। আব্দুল্লাহ বিন মাসউদ কয়, নবী গো, আল্লাহ তো কোরআনে বলেছে আপনার হুকুম আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ বলুন। আপনার কথা আল্লাহর কথা,
আল্লাহ কোরআনে বলেছেন 5 পারার 9 পৃষ্ঠায়, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আপনার হাবিবের কথা মানলেই আল্লাহর কথা মানা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি দিলে আমি চলে যাব। বাটপারের কাছে যখন গেল, আবু জাহেল তুমি এখানে মিটিং করতেছো, আর আব্দুল্লাহ বিন মাসুদ গোলামের ফোলা গোলাম, তার বাপেও গোলাম, সে নিজেও গোলাম, কিন্তু সে কোরআন তেলাওয়াত করে মানুষের মজমা জমায়া ফেলছে। এখন এটার ভূমিকা না নিলে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে। আবু জাহেল আস্তে আস্তে গেছে, আব্দুল্লাহ বিন মাসুদ উস্কুত, চুপ হয়ে যাও, স্টপ ইউর মাউথ, জবান বন্ধ করো, আর একটু তেলাওয়াত যেন তোমার জবান দিয়ে বের না হয়। আব্দুল্লাহ বিন মাসুদ তেলাওয়াত বন্ধ করে না, তেলাওয়াত চলতেছে। তাই আব্দুল্লাহ বিন মাসুদের তেলাওয়াত শুনে আর আবু জাহেলের বাটপারে দেখা তার পক্ষের যারা ছিল আস্তে আস্তে তারা ভাগা শুরু করলো। ভাগতে ভাগতে একবারে কাবা শরীফের চত্বর পরিষ্কার প্রায়, তখন আব্দুল্লাহ বিন মাসুদের আবু জাহেল একটা চর মারছে, গালের মধ্যে একটা সর মারছে, খুব জোরে সর মারছে। আব্দুল্লাহ বিন মাসুদ ঘুরায় পড়ে গেল, তার পায়ের একটা গোসা ভেঙে গেল, নাউজুবিল্লাহ বলুন। পায়ের গোসা ভেঙে যাওয়ার পরে কোনো রকম আবার ভাঙ্গা পা নিয়ে উঠছে, উঠার পরে দাঁড়ায়া আবার তেলাওয়াত শুরু করছে। আর মনে মনে খেয়াল করতেছে, আবু জাহেল তো আজকে আমার মাইরা ফেলাইব, কোনো সন্দেহ নাই। এমনি তো আমার পাও ভেঙে গেল, হাড্ডি ভেঙে গেল, আমি দৌড়ও দিতে পারবো না, আমারও তো মাইরা ফেলাবে 100%। তবে আমি যখন মইরেই যামু, ওরে মাইরা মরমু, আমি যখন বাঁচমই না, এরকম কথা অনেক সময় কয় না, রাস্তাঘাটে বিপদ আপদে পড়লে যখন আমারও যখন তুই মাইরি ফেলাবি, তা তোরে একটা শিক্ষা দিয়ে দেবো, এরকম কথা কয় না বাবা? তো আব্দুল্লাহ বিন মাসুদ কয়, আমারও তো মাইরি ফেলে, বা আবু জাহেলে তো মাইরি ফেলাইবো, এই চিন্তা করে কয় একটা সর মাইরা মরমু আমি, যা হয় হবে। তা আব্দুল্লাহ বিন মাসুদ হাতের জামা মোবারকের ইয়াটা গোছায়া এক হাতের মধ্যে কোরআন শরীফ নিয়া আর এক হাত ডাইন হাত দিয়ে এক সর মারছে, এক সর মাইরা। ইমানি হাত তো, এটা ইমানের শক্তি বেশি না, ইমানের শক্তি বেশি না। আবু জাহেলের হাত তো মিথ্যার হাত, আর আব্দুল্লাহ বিন মাসুদের হাত হলো সত্যের হাত। এক সর মারছে, আবু জাহেল 4-5টা লুটিপুটি খায়া কাবার চত্বরের মধ্যে পইরা গেছে। পইরা যায়া উঠছে, উইঠা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আমার যে সর মারলো এইটা কি কেউ দেখছে কিনা? সুবহানাল্লাহ না, কারণ এই গোলামের ফোলা গোলামে আমারে চর মারছে, এইটা কি কেউ দেখলো কিনা? এই জন্য আবু জাহেল চতুর্দিকে চাইতেছে। আর এইদিকে আব্দুল্লাহ বিন মাসুদ, সে এই সুযোগে আমি চলে যাই, ওই যেহেতু অন্যদিকে তাকাইছে, এই সুযোগে সে সাফা মারোয়া হইয়া, সাফা মারোয়া পাহাড়ের ওদিক দিয়ে একবারে গাজা একটা এলাকা আছে, এই খাওয়ানিয়া গাজা না, নওজুবিল্লাহ খান, এলাকার নাম গাজা আছে একটা, মক্কার সাফা মারোয়া পাহাড়ের পরেই গাজা এলাকা। এই গাজা এলাকা দিয়া রসুলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসুদ দৌড় মারছে, দৌড় দিয়ে খেলে গাজা এলাকায় গেছেই গা, ল্যাংড়াইতে ল্যাংড়াইতে। এখন ওই বাটপারে কয়, আবু জাহেল তুমি, তোমারে কে সর মারলো, কাকে দেখলো, এগুলা দেখতেছো? আর আব্দুল্লাহ বিন মাসুদ তো চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? গেছে গা, তো গেছে গা। এই আব্দুল্লাহ বিন মাসুদের দৌড়াইতেছে আবু জাহেল, দৌড়াইয়া মারোয়া পাহাড় পর্যন্ত গেছে। যাওয়ার পরে মনে মনে চিন্তা করতেছে যে আমি তার আব্দুল্লাহ মাসুদের দৌড়াইয়া পামু না, কারণ ওই সময় এখন তো একটু রাস্তাঘাট হয়েছে, ওই 1400 বছর আগে তো পাহাড় পর্বত বেশি ছিল, যে কোন সিপা দিয়া কোন দিকে যাইব আমি আর এরে পামু না। এই জন্য কইতাছে, মনে রাখিস, আব্দুল্লাহ বিন মাসুদ রসুলের সাহাবীরে কয়, মনে রাখিস তোরে যতদিন মারতে না পারবো, কারণ তুই আমার কাবা শরীফের চত্বরে সর মারছ। সুবহানাল্লাহ, কাবা শরীফের উঠানের মধ্যে আমার সর মারছ, তুই মনে রাখিস তোরে যতদিন মারতে না পারবো আমি আবু জাহেল, ততদিন আমি মাথায় তেল দিব না। রাগ হইছে। আব্দুল্লাহ বিন মাসুদ কে তারপরে এরপরে তোরে যতদিন মারতে না পারবো আমি গোসল করবো না। রাগ হইছে। তৃতীয় ঘোষণা, তোরে যতদিন মারতে না পারবো আমি আবু জাহেল যায়, ততদিন পর্যন্ত আমি স্ত্রীর কাছে যাবো না। এখন আব্দুল্লাহ বিন মাসউদ রাসূলের সাহাবী, ইমানদার, সে কয় তুইও মনে রাখিস। কি তুই মাথায় তেল দিবি না? কয় না। বোর কাছে যাবি না? কয় না।
গোসল করবি না? না। কথা তুইও মনে রাখিস, আমারে আল্লাহ একদিন যেই কোনো সময় আমারে আল্লাহ আজরাইল বানায় তোর কাছে পাঠাইতে পারে, আমি একদিন আজরাইল হই আমু। সুবহানাল্লাহ। জোরে কান। দুইজনের দুই ঘোষণা। আবু জাহেল ঘোষণা দিল, রসুলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদের মারতে না পারলে স্ত্রীর কাছে যাইব না, গোসল করব না, মাথায় তেল দিব না। আব্দুল্লাহ বিন মাসউদ কয়, তুইও মনে রাখিস আমি একদিন আজরাইল হইয়া আমু। দুইজনের দুই ঘোষণা। দেখতে দেখতে রমজান মাস আসলো। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে কে কোথায় জাহান্নামী হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে দেখাইছিলেন। এখানে আবু জাহেল পড়বে, এখানে আবু লাহাব পড়বে, এখানে উতবা পড়বে, এখানে সায়বা পড়বে, এভাবে সবার কথা দেখাইলেন। আব্দুল্লাহ বিন মাসউদও ওই ৩১৩ জনের মধ্যে একজন বদরি সাহাবী যারা যুদ্ধে গেলেন। যুদ্ধ মোটামুটি শেষ। এখন আব্দুল্লাহ বিন মাসউদ কয়, বাটপার দাও তো আইছিল, ও ঘোষণা করছিল তেল দিব না মাথায়, বোর কাছে যাইব না, গোসলও করব না, আর আমি ঘোষণা করছিলাম আমি আজরাইল লইয়া আমু। এই সুযোগটা কি আজকে আসে কিনা দেখি একটু খুঁজা। যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ। ৭০ জন কাফের জাহান্নামী হলো, ১৪ জন ইমানদার শহীদ হয়ে গেল। মারহাবা বলুন। আব্দুল্লাহ বিন মাসউদ তলোয়ার লইয়া হাঁটতেছে, খুঁজতেছে কি বাটপারটা কই। খুঁজতে 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 যায়া দেখতেছেন পুরা শরীরে রক্ত, চেহারার মধ্যে রক্ত, কিন্তু এটা কি আবু জাহেল নাকি অন্য কেউ চিনা যাইতেছে না। তাই আব্দুল্লাহ বিন মাসউদ কয়, মানেনটা মানে হু আর ইউ? আবু জাহেল কয়, আমি আই এম কে ডা বড়া কয় আমি। আব্দুল্লাহ বিন মাসউদ চিনে নাই, কিন্তু গোসল না করি নাই চিনছে। মারহাবা। আবু জাহেল হারে চিন্তা লাইছে, যেটা কইছে তো আজরাইল লইয়া আইব। এখন তো মোটামুটি ওই উম্মে মাকতুমের পাহারা দেওয়ার জন্য তো ছিল মাহফিজ দুই ভাইরে, এরা দুইজনে আবু জাহেলে মোটামুটি একবারে মৃত্যুর কাছাকাছি দিয়া ফেলাইছে। ওরা দুইজন ছোট্ট বাচ্চা হইলেও ওরা তো ইমানদারের হাতে শক্তি বেশি। এই জন্য ছোট্ট বাচ্চা হওয়ার পরেও মাত্র 10 বছরের নিচে দোনো ভাইয়ের বয়স। এরা দুইজন নিয়ত করছে, এই আবু জাহেল যেহেতু আমার রসুলের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আমাদের দুই ভাইয়ের নিয়ত আমরা দুইজন এতিম, হয়তো আমরা দুই ভাই শহীদ হয়ে যাব, নাইলে বাটপারে আমরা জাহান্নামে পাঠাবো। এই নিয়ত করে উম্মে মাকতুমান্দ সাহাবী এরে ফাঁকি দিয়া দুই ভাই যা আজাদ ভাইয়ের মতন সাহাবীদেরকে জিগায়, এই চাচারা বড় বাটপারটা কই? কয় ওই যে লম্বা দাঁড়িয়ে ঘন দাঁড়িয়ে দেখতে খুব সুন্দর, এই হলো বড় শয়তানটা। এর নামে আবু জাহেল। দুই ভাই যায় ইচ্ছা মতো কোবাইল। আবু জাহেল দুঃখে বলতেছেন, আহা আমার যদি ওমরে মারত, আবু বকরে মারত, আলী মারত, ওসমান মারত, মানুষ কইতো বীরের সাথে বীর যুদ্ধ কইরা মারা গেছে। হ্যাঁ, আর আমার যারা মারতাছে এরা তিতপুডির মতো মানুষ। তিতপুডি ছিলেন? পুডি মাছের ছোট জইরা এটা রেখো তিতপুডি। এটা সিলেটে কি কয়? হ্যাঁ, তিতপুডি। মাশাআল্লাহ, ফরিদপুরের সাথে সিলেটের ভাষা মিলে গেল গা। পুডি মাছের ছোট যেটা এটা বলা হয় তিতপুডি, ঠিক কিনা? আবু জাহেল হায় হায়, আমার যদি ওমরে মারতো, আমার যদি ওসমানে মারতো, আবু বকর মারতো, মানুষ কইতো বীরের সাথে বীর যুদ্ধ করে মারা গেছে। আমারে মারলো তিতপুডির মতো মানুষেরা পয়রা রয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ কয়, তুমি কে? কয় আমি। আমি কে? কয় আমি। আর বলে আমি কে? তুমি? আব্দুল্লাহ বিন মাসউদ পরে চিনছে, চিনে কয় গোসল করে আইছো? মারহাবা। তুমি কি গোসল করে আসছো? আবু সুফিয়ান বুঝা লাইছে আমার চিনে লাইছে। স্ত্রীর কাছে গেছিলাম, দেখি মাথায় তেল আছে কিনা, কারণ তুমি আমার ব্যাপারে বলেছিলে আমি আব্দুল্লাহ বিন মাসউদের মারতে না পারলে বউর কাছে যাবে না, মাথায় তেল দিবে না, তুমি গোসল করবে না। আজকে কি তুমি এই বদরের ময়দানে গোসল করে আসছো? তুমি কি মাথায় তেল দিয়ে আসছো? তুমি কি আর জানি কি জানি গোসল করে আসছো, নাকি তুমি স্ত্রীর কাছে গিয়ে আসছো? আব্দুল্লাহ বিন মাসউদের কথা শুনে সে বুঝে ফেলছে। আব্দুল্লাহ বিন মাসউদ আবু জাহেলের বুকে বসছে,
বসার পরে বাটপার বলতেছে, আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি কইছিলে তুমি আজরাইল হইয়া একদিন আসবা, তা ঠিকই আল্লাহ তোমারে আনছে। তা আমার একটা দাবি আছে মরণের সময়। কয় দাবিটা কি শুনবেন আপনারা? আবু জাহেলের একটা দাবি করছে, শুনবেন এটা? আসলে শুনবেন? তাহলে প্যান্ডেলের লেগে একজনে 5,000 টাকা দেন। আমার না আইছেন চেয়ারম্যান। কই চেয়ারম্যান সাহেব কই? ওই তো উনি না? যাক, তাহলে ভালো হয়েছে, একজন লন্ডনী আর একজন হলো চেয়ারম্যান সাহেব। মাশাআল্লাহ। তাইলে তো ওনারা একজনই একটা প্যান্ডেল করে দেওয়া, এটা কোনো ব্যাপারই না, আল্লাহর মেহেরবানি। বাবা মা আছেন চেয়ারম্যান সাহেবের? আব্বা মা আছেন? নাই না। তা আপনি একটা ঘোষণা দিয়ে আমি একটা দোয়া করে দেন আব্বা মার লেগে, প্যান্ডেলটা করে দিতে না দিচ্ছে না? ও মাশাআল্লাহ, নয়া নির্বাচিত হয়েছে। তাই নাকি? হ্যাঁ, নতুন হয়েছে, এবার নতুন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বারবার যেন বারবার আল্লাহ নির্বাচিত করুক, আমিন বলুন। আমি একটা থুয়ারসি কি ওয়াজ কি মনে আসেনি? একটা ওয়াজ থুয়াইছি কি কন্দি 10,000 কবিতার মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন আমার রাসূলের শানের কবিতা, তিনি কোনো মুসলমান নয়, এক ভারতের মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ বলুন। ওটা শুনতে হবে না? কবিতা কি লেখা ছিল শুনে যাবেন না? তাইলে প্যান্ডেলের টাকা দেন না কাম। দেখ, আমার চেয়ারম্যান সাহেব নয়া চেয়ারম্যান এই বছরে, নয়া চেয়ারম্যান এই বছরও। হ্যাঁ, ও সাবেক 9 বছর ছিল। আপনার ফাঁসের জন্য আপনার সম্পূর্ণ আদিয়া দিচ্ছেন উনি। আল্লাহ আল্লাহ, তাহলে তো উনি আমার অনেক ভালোবাসে, আমার মনে হয় অনেক ভালোবাসে। আল্লাহ অলি আল্লাহ বানক, আল্লাহ আল্লাহ অলি আল্লাহ বানক, আল্লাহ বারবার হজ করানো সেভ করে দেখ। তাই কইতাম না, দোয়াটা পড়তাম না প্যান্ডেলটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগেও ছিল 9 বছর, নতুন 5 বছর, মোট 14 বছর। বাজারের নাম জানি কি? আমাদের আল্লাহুম্মা মিন মাওলা আমার আপনার নানা সাংবাদিক সাহেবের নানা। আল্লাহ কার বা এমনি তো সাংবাদিক, আবার নানা হয়েছে চেয়ারম্যান, ভয় লাগার কথা না? খবরদার বুঝা হইনা লিখেন, আমাকে বিরুদ্ধে কিছু লিখেন না। আয় আল্লাহ, আমার চেয়ারম্যান সাহেব এই বছরও প্যান্ডেলের খরচটা দিয়েছেন। বাবা নাই মা নাই, ওমা বহু শীতের রাত্রে আমার ভাইজান মাহফিলের সভাপতি হয়ে এসছেন। ও মাওলা, আমার ভাইজানের আব্বা কি আম্মা কি তুমি জান্নাতের মেহমান বানায় দাও। আগে ছিল 9 বছর, বর্তমান আবার নতুন করে 5 বছরের জন্য তুমি কবুল করেছ। 14 বছর তাকে আল্লাহ তুমি ক্ষমতা দিলা, জনগণের খেদমতের জন্য খেদমত করার সুযোগ দিলা। আর বারবার তাকে জনগণের খেদমত করার তৌফিক দিও। আমার ভাবি সাহেবকে নিয়ে, ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে বারবার মক্কা মদিনার মেহমান বানায়, আমিন। আবু জাহেল কয় আমার একটা আবদার আছে, কথাটা কি মনে আসে না? আমারও তো তুমি জবাই করবে। হ্যাঁ, আব্দুল্লাহ বিন মাসউদ আমার জবাই করবে। আমি তো আর পারবো না, তুমি জিতে গেলে। আমি বলছি না তোমারে মারতে না পারলে আমি গোসল করব না, মারতে না পারলে আমি মাথায় তোল দিব না, তোমাকে মারতে না পারলে আমি স্ত্রীর কাছে যাব না। আমি কিন্তু 3টার একটাও পালন করতে পারি নাই, মানে মেনে এই পর্যন্ত ছিলাম। তোমার আমি যেই করে হোক মারবো, কিন্তু আজকে তুমি আমার সিনার মধ্যে বসে গেলা, আমাকে তুমি মারবে, আমাকে তুমি কষ্ট দিবে, আমাকে জবাই করবে। কিন্তু জবাই করার পূর্বে আমি যে এক বাহাদুর ছিলাম, আমি যে একজন বাহাদুর মানুষ ছিলাম, এইটা পৃথিবীতে প্রমাণ রাখার জন্য আমার একটু দাবি আছে। এই দাবিটা তোমাকে বলতে চাই, শুনবেন নি? তাইলে আমার লন্ডনী ভাই একটা ঘোষণা দিয়ালাম ছোট্ট করে। ওরা যুবক মানুষ, ওরা ইচ্ছা করলে শিল্পী না গানও খাওয়াইতে পারতো, কিন্তু কোরআন হাদিসের আলোচনা করাইতেছে। আপনি একটা ভালো একটা ঘোষণা দেন, হয়তো 24,000 টাকা, নাইলে 12,000 টাকা, 2টার একটা। এটার মধ্যে ভাই বলে এটার মধ্যেও দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আগামী বছরের জন্য একটা ঘোষণা দিয়া লিখি, 12 না 24?
12,000 না 24,000? মাশাআল্লাহ, বড়ই দেন বড়- 24 ক্ষমতা আছে না? জি লন্ডনী, উনি লন্ডনী, ওখানে থাকে, লন্ডনে থাকে না, লন্ডন তো নিয়ে আইসেন পরিচালনা। বাড়িতে আসছে। আয়ান বাবা মা আছে কিনা? জি আসুন আসুন। আয়ান আমার ভাই জসিম মিয়া। জসিম ভাই, ও মাবুদ, লন্ডনের নিবাসী, বাবাও আছে মাও আছে, দাদা দাদি নানা নানি, আল্লাহ দাদা দাদি নানা নানি নাই, কিন্তু বাবাও আছে মাও আছে। আমার জসিম ভাই আগামী বছরের এই মাহফিলটাকে সুন্দর করার জন্য 24,000 টাকা কালেমা শরীফকে ইজ্জত করে, কালেমা শরীফের অক্ষর 24 অক্ষর, এই 24,000 টাকা আমার ভাইজান ঘোষণা করলো। আল্লাহ তার দাদাকে তুমি দাদাকে দাদিকে জান্নাতি বানিয়ে দাও, নানাকে নানিকে জান্নাতি বানিয়ে দাও, বাবা মা সহ স্ত্রী সহ ছেলে মেয়েগুলি সহ বারবার মক্কা মদিনার মেহমান বানায়। আমার ভাইরে তুমি ওলি আল্লাহর মাকাম দান করে দাও, আমিন। এখন মোটামুটি একটা ফিগার আসছে, একটা সাহস ওদের হবে, আলহামদুলিল্লাহ বলুন। একজনে পোস্টার দিয়া ফেলান, আব্বা ওনারা তো দুইজনে বড় জিনিস দিছে, চেয়ারম্যান সাহেব আর আমার জসিম ভাই, এরা দুজনে বড় জিনিস দিছে। একজনে একটু পোস্টারটা দিয়া ফেলাইলে মোটামুটি মাহফিলের একটা স্ট্রাকচার দাঁড়ায় জায়গা। এরপরে আস্তে আস্তে 1, 2,000, 3,000, 5,000 বাকিগুলো তারা করে ফেলাইবো। আমি ওয়াজ 2টা শেষ করতে চাই আর কি, আপনারা একটু সুযোগ দিবেন আমারে, ওয়াজ 2টা শেষ করতে চাই আমি। এই প্যান্ডেল, এই পোস্টারটা কি একজনে কত লাগে পোস্টারে? 10,000 লাগছে। মাশাআল্লাহ, দেখছেন? এ বনেতে বাঘ নাই, এ বনেতে বাঘ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। বাজার নাম কি? বাবা মা আছে কি না? আব্বা মা আসেনি? আল্লাহ আমার বাবাজি নান্নু মিয়া ঠিকাদার, ও মাবুদ বাবা নাই, আগামী বছরের পোস্টারটা আমার বাজানে দিয়ে দিবে আল্লাহ। তার বাবাকে জান্নাতের মেহমান বানায় দিও, মাকে সহ বারবার হজ করানো সেভ করে দিও, আমার বাজানের রসুলের দিদার দিও, ওলি আল্লাহর মাকাম দান করো, আমিন বলুন। এখন একটু দুরূদ শরীফ পড়ে এই দুটোটা ওয়াজ আমরা শেষ করি। মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করায় দিয়ে গেলাম, বাকিরা তোমরা পারবা ইনশাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ যদি বাঁচায়, এতক্ষণে যখন রয়েছেন মোনাজাতরা না দিয়া যাইয়েন না, এটা আমার একটা আবদার। আগামী ফেব্রুয়ারির 9 তারিখে, আগনা, হ্যাঁ সামনে, কোন জায়গায়? আগনা, গ্রামের নাম আগনা, পাশাপাশি না? পাশাপাশি। আগামী ফেব্রুয়ারির 9 তারিখে আমি আল্লাহ বাসাইলে আগনা আসবো। আর তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই, যেহেতু সুন্নি মাহফিল, আমিও সুন্নি আলেম, সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমার নেই, তবে পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে। যেহেতু আমিও সুন্নি তোমরাও সুন্নি, সে পরামর্শটা হলো প্রধান বক্তা দিয়া কালেকশন করাই তো হয় না, তাইলে মানুষের মনে কষ্ট আসে। প্রধান বক্তার পূর্বের বক্তা তারা দিয়ে তোমরা কালেকশন করাইবা যতদিন আল্লাহ মাহফিল করায়, হ্যাঁ এটা মনে রাখবা, তাইলে আর মাহফিল ভাঙবে না। কারণ যখন আমি কালেকশন চাইছি মানুষের মনে কষ্ট আসছে 100%, আমরা তলিউল্লাহ আশিক হিসাবে ওয়াজ শুনতে আসছি, বুঝো নাই? এটা মনে রাখবা তোমরা, লাস্টের বক্তার আগের বক্তা দিয়া কালেকশন করাইলে আর মাহফিল ভাঙবে না, বা এটা মনে রাখবা সবসময়। আব্বাজান এই ওয়াজ 2টা শুনে এরপর আমরা মোনাজাত করবো ইনশাল্লাহ। আব্বাজান, আবু জাহেল বলতেছেন আমার একটা দাবি আছে। দাবিটা কি? দাবি হলো আমার এত ইচ্ছা করলে তুমি গলার থেকেই কাটতে পারবা, কিন্তু আমার দাবি হলো আমারে তুমি সিনার থেকে কাটবা। আমারে গলার থেকে কাটলে আমার মাথাটা ছোট দেখা যাবে, আমাকে যদি সিনার থেকে কাটো তাইলে আমার মাথাটা সিনাটা একসাথে হইলে বড় দেখা যাবে। আমারে মানুষ দেখলেও বলবে আর বারে মরণের পর ও তো বাহাদুর হইয়া রয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? এই আবু জাহেলের কথা, যে ঠিক আছে মৃত্যুর সময় যখন তুই একটা আবদার করছস, তোর আবদারটা আমি রক্ষা করলাম। এই বুকের থেকে মাথাটা একসাথে করে কেটে রসুলের দরবারে নিয়ে যাচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ। প্রথমে মাথার চুলে ধরছে, রক্ততে পিচ্ছিল হয়ে গেছে, মাথা ধরে রাখতে পারলেন না। শেষ পর্যন্ত দাড়িতে ধরছে, দাড়িও পিচ্ছিল হয়ে গেল। পরে আব্দুল্লাহ বিন মাসউদ আবু জাহেলের 2 কান ছিদ্র করে, কান 2টা বড় বড় ছিল,
কান দুইটা ছিদ্র করে কানের মধ্যে আঙ্গুল দিয়া ধরে রসুলের দরবারে এই বড়ি মানে বুকের থেকে মাথাটা এখন বড় হয়েছে, এই বড় মাথাটা নিয়ে যাচ্ছে। হঠাৎ করে উপর থেকে কে যেন বলতেছেন, আল উদুনা বিল উদুন, সুবহানাল্লাহ। আল তিনবার শুনলেন। রসুলের দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও মায়ার নবী, আমি যখন আবু জাহেলের কান ছিদ্র করলাম, কান ছিদ্র করার পরে আঙ্গুল ঢুকায়া, যখন ছিদ্রর ভিতরে আঙ্গুল ঢুকায়া আমি যখন আপনার দরবারে নিয়ে আসতে চাইলাম, আসার সময় ইয়া রাসূলুল্লাহ কে যেন বারবার আমাকে বলল, আল উযুনা বিল উযুন, কানের বদলে কান। এটা আমি বুঝি নাই গো ইয়া রাসূলুল্লাহ। পাগলা আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি যেই দিন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেছিলা, ওই দিন আবু জাহেল তোমাকে চর মাইরা কান ফাটাইয়া দিয়েছিল, তোমার পায়ের হাড্ডি ভেঙে দিয়েছিল। আজকে তুমি ওই আবু জাহেলের কান ছিদ্র করেছ। কান ছিদ্র করার পরে কানের মধ্যে যখন তুমি আঙ্গুল ঢুকাইছো, আঙ্গুল ঢুকানোর পরে আমার আল্লাহ জিব্রাইলে পাঠাইলো, আব্দুল্লাহ বিন মাসউদের জানায় আসো, ওই যে তোমার কাবার চত্বরে এই বাটপারে চর মাইরা তোমার কান ফাটাইছিল, আজকে তুমি তলোয়ার দিয়া তার কান ফাটাইলা। আল্লাহ বইলা দিল, ওই যে তোমার কানের বদলা আজকে তোমার নিজের দিয়ে আল্লাহ কান ছিদ্র করায়া বইলা দিল, কান ফাটানোর বদলে কান ফাটা। সুবহানাল্লাহ বলেন মিয়া। এখন বাকি রয়েছে কোনটা? কবিতাটা নাকি? কবিতাটা 10,000 কবিতা। কত কবিতা? 10,000 কবিতার মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন তিনি কে? ভারতের মুখ্যমন্ত্রী। তিনি কে? কথা কয় না। ভারতের মুখ্যমন্ত্রী। এখন যিনি কবিতা 10,000 কবিতার মধ্যে ফার্স্ট প্রাইজ, তাও একজন বিধর্মী, তিনি লিখছিলেন কি শুনেন, এরপরে মোনাজাত দেই। তিনি লিখলেন, আরশ থেকে ফরশ। ফরশ মানে জমিন। বাবা কথা কইতাম, মূল্যবান কথা, এগুলো তোমাদের মনে রাখার দরকার আছে। 10,000 কবিতা ভারতে পরীক্ষা মানে প্রতিযোগিতা হয়েছে, তার মধ্যে ফার্স্ট প্রাইজ নিয়েছেন মুখ্যমন্ত্রী ইন্ডিয়ার। তিনি লেখছেন কি শোনেন, কয় জমিন থেকে ফরশ থেকে আরশ, আসমান থেকে জমিন। লেখলো কি শোনেন, জমিন থেকে আসমান, সূর্য চন্দ্র তারকারাজি। এখন যেহেতু সূর্যের কথা বলছে, সূর্যটা কতটুকু বড় কতটুকু ছোট, 13 লক্ষ দুনিয়া একসাথ করলে যা হবে, একটা সূর্য তত বড়। আবার কোটি কোটি সূর্য একসাথ করলে যা হবে, একটা তারকা তার চেয়েও বড়। সুবহানাল্লাহ বলুন। এরপরে 7 আসমান বলল কি, দেখেন কি লেখছে শোনেন। 7 আসমান, একটা আসমান 500 বছরের রাস্তা মোটা, আবার 500 বছরের রাস্তা খালি। এইভাবে 7 আসমান, 3500 বছরের রাস্তা হলো আসমান মোটা, আর 3500 বছরের রাস্তা হলো খালি। এই 7000 বছরের রাস্তা হলো আসমানের পরে। আব্বা জানরা, এরপরে 70,000 নূরের পর্দা। এক একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা, আবার ফাঁকা 500 বছরের রাস্তা। এভাবে 70,000 নূরের পর্দা, 70,000 পানির পর্দা, 70,000 আগুনের পর্দা, 70,000 অন্ধকারের পর্দা। এই 4টা পর্দা মোটা, 4টা পর্দা খালি, তাতে হয়ে যায় 5,40,000 বছরের রাস্তা। এরপরে হলো জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা। এখন 13 লক্ষ দুনিয়ার সমান সূর্য, কোটি কোটি সূর্যের সমান একটা তারা, কোটি কোটি তারা, কোটি কোটি সূর্য, কোটি কোটি চন্দ্র, কোটি 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 আসমান জমিন একসাথ করলে যা হবে, জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা একাই তার চেয়ে বড়। সুবহানাল্লাহ। লেখলো কি পাগলায়, ফার্স্ট প্রাইজ পাবে না কেন? এরপরে এই জিব্রাইলের বাড়ি 7 আসমান, 7 জমিন, চন্দ্র, সূর্য, তারকারাজি সব কিছু মিলে যা হবে, আল্লাহর আরশ তার চেয়ে বড়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ যে কুরসিতে বসবেন, ওই কুরসিটা আল্লাহর আরশ। আল্লাহর আরশ, লৌহ কলম যত কিছু আছে সব কিছুর আল্লাহর কুরসিটা বড়। সুবহানাল্লাহ। এখন এই ভারতের মুখ্যমন্ত্রী আমার রসুলের শান লেখলেন যে যত কিছু শুনলা তোমরা, এই সব কিছু চন্দ্র, সূর্য, তারা, আরশ, কুরসি, লৌহ,
কলম, 7 আসমান, 7 জমিন, তাহাত সারা পর্যন্ত জিব্রাইলের বাড়ি সহ সমস্ত কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা দাড়ি পাল্লা যদি দাঁড় করানো হয়, ওই দাড়ি পাল্লাটা এক পাল্লায় যদি সমস্ত এই যে স্বর্ণের কথা বললাম যে 7 আসমান ভর্তি স্বর্ণ, আরশ ভর্তি স্বর্ণ, কুরসি ভর্তি স্বর্ণ, 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য, ওই সূর্য সমতুল্য স্বর্ণ, আর কোটি কোটি সূর্যের সমান একটা তারা, ওই কোটি কোটি তারার সমতুল্য স্বর্ণ একসাথে করে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি মোবারক নয়, মুসলমানদের নবীর জুতা মোবারক নয়, অপর পাল্লায় যদি রহমাতুল লিল আলামিনের জুতা মোবারকের ধুলি মোবারক যদি অপর পাল্লায় দেওয়া হয়, এক পাল্লায় দেওয়া হবে সারা বিশ্বের সমস্ত কিছু ভর্তি আরশ কুরসি লৌহ কলম ভর্তি স্বর্ণ, আর এক পাল্লায় দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানদের নূরের নবীর জুতা মোবারকের ধুলি মোবারক। আমাকে যদি বলা হয়, এই ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী, তুমি কি এই আরশ কুরসি লৌহ কলম ভর্তি স্বর্ণের পাল্লাটা পছন্দ করবে, তুমি নাকি রহমাতুল লিল আলামিনের জুতা মোবারকের ধুলি মোবারকের পাল্লাটা পছন্দ করবে? আমি নির্দ্বিধায় বলবো, স্বর্ণ আমার কাছে তুচ্ছ, মণিমুক্তা আমার কাছে তুচ্ছ, এই ডায়মন্ড আমার কাছে তুচ্ছ, রহমাতুল লিল আলামিনের জুতা মোবারকের ধুলি মোবারকের পাল্লাই আমি মুখ্যমন্ত্রী গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের শ্রেষ্ঠ চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, আমার বাবারা, একজন বিধর্মী বলল, সমস্ত কিছু স্বর্ণ দিয়া ভরে দিলে, স্বর্ণ যদি এক পাল্লায় রাখা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকও নয়, জুতা মোবারকের ধুলি মোবারক যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমি ধুলি মোবারকের পাল্লাই গ্রহণ করব। সুবহানাল্লাহ। অনুরোধের সুরে বলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। বাবাকে মাকে কষ্ট দিবেন না, বাবাকে মাকে খেদমত করবেন, পরের হক নষ্ট করবেন না। সুদ ঘুষটা খাওয়া দাওয়া হারাম, এই সুদ ঘুষটা খাবেন না, দিবেন না। আল্লাহ যতদিন হায়াত রাখে, মিলহাজ নামে একটা ছেলে তোমাদের মাহফিল 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো পরের হক নষ্ট করবেন না, আল্লাহ যতদিন হায়াত রাখে। এই নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠনে লেখা আছে থাকে, এই সংগঠনের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সব সময় লেগে থাকবেন, এই আবদার রেখে। ভাই কিছু বলবেন না? জানেন ভাই কিছু বলবেন না? তাহলে মনোযোগ দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু মিলাদ তো পড়ছে মনে হয়, কয়েকবারই পড়ছে মনে হয় মিলাদ, তার আর মিলাদ করতে গেলাম না। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। দেরি হয়ে গেছে বাবা, দেরি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين مولا ومولا ও মাবুদ, এই বাগাউরার সুন্নি যুবক ছেলেরা আমার চেয়ারম্যান সাহেবের উসিলায়, আমার জসিম ভাইয়ের উসিলায়, এলাকাবাসীর আমার হাদিয়া একা দিয়েছে বাবাজি, নাম নেই কি, আমার নানু মিয়া বাবাজি, আমার হাদিয়াটা আমার বাবাই দিয়েছে। আল্লাহ ও মাবুদ, সন্ধ্যা থেকে প্রায় রাত্র 12টা বেজে গেছে। আল্লাহ, হাজার হাজার পাগল, হাজার হাজার আশেক আয় আল্লাহ এখনো তোমার হাবিবের মহব্বতে প্যান্ডেলে বসে আছে। আয় আল্লাহ, পাগলগুলার সাথে তুমি আমাকেও মাফ করে দাও। যতগুলি নেক দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায়া আমাদের জানের জান, প্রাণের প্রাণ, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে হাদিয়াগুলি পৌঁছাও। নবীজির আহলে আওলাদ, আহলে বায়াত
সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুনে পৌঁছাও। বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী অলি, গাউস, কুতুব, পীর, মুর্শিদ, আউলিয়া, আউলিয়া, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও রব্বুল আলামিন। আল্লাহ চেয়ারম্যান ভাই সহ, জসিম ভাই সহ, আমার নান্নু বাবাজি সহ এই মাহফিলে যারা আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, গায়ে খেটে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে যে যে এরকম ভাবে পেরেছে আল্লাহ সাহায্য সহানুভূতি করেছে মাবুদ রে, ওরে মাওলা, কেউ দেশ থেকে সহযোগিতা করেছে, কেউ বিদেশ থেকে সহযোগিতা করেছে আল্লাহ সকলের দেশ বিদেশের সহযোগিতা যারা করলো, করেছে, করবে, সকলের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম, পাড়া পড়শি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, চাচা চাচি, যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও। খাস করে বাগাউড়ার গ্রামে, লাগা গ্রামে, আশেপাশের যতগুলি গ্রাম, যতগুলি গোরস্থান আছে আল্লাহ সমস্ত গোরস্থানের মর্দেগানদের কবরে হাদিয়া গুলি পৌঁছাও। মানুষগুলি কত অসহায়, মানুষগুলি বড় অসহায়, সকলের বাবা মার সাথে তুমি আমার বাবা মা দুইজনের কবরও হাদিয়া গুলি পৌঁছাও। এই মাহফিলটা চতুর্থ বুঝি না, পঞ্চম বুঝি না, ষষ্ঠ বুঝি না, আমি মুসাফির হালতে দোয়া করে যাই এই মাহফিলটারে তুমি কিয়ামত পর্যন্ত সুন্নি মাহফিল হিসাবে, হক মাহফিল হিসাবে কায়েম আর দায়েম করে দাও। খাস করে আমার বাবা, নান্নু বাবা, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা কবরে সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও। আল্লাহ জসিম ভাই চেয়ারম্যান সাহেব আগামী বছরের জন্য, আর এক নান্নু বাবা আগামী বছরের জন্য প্যান্ডেল, আমার ভাই একজনে দিল 24,000, একজনে পোস্টার দিল, আল্লাহ দুইজনে 5,000 করে টাকা দিল। আল্লাহ আবার অন্যরাও যারা দিবে এদের সকলকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনার মেহমান বানায় আল্লাহ। খাস করে যে বাচ্চাগুলি এই মাহফিলটা মুরব্বীদের সহযোগিতা নিয়ে করেছে আল্লাহ, এই বাচ্চাগুলি ওরা লেখাপড়া করলে উন্নতি দিয়া দিও আল্লাহ, বিদেশ থাকলে বিদেশের ইনকামের বরকত দিয়া দিও আল্লাহ, ব্যবসা করলে সুন্নিয়াতের খেদমত করার জন্য শিল্পপতি বানিয়ে দিও আল্লাহ। আমার ভাই আজাদ ভাই আমার একটা প্রাণের ভাই আল্লাহ, আল্লাহ তিনি নির্বাচন করতেছেন আল্লাহ, আল্লাহ আমার ভাইরে তুমি কামিয়াবি দান করো আল্লাহ, আমার ভাইরে তুমি কামিয়াবি দান করো আল্লাহ, সুন্নিয়াতের গোলামের জন্য আল্লাহ তাকে তুমি কামিয়াবি দান করো। তোমার হাবিবুল্লাহর উসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না।